বিশ্বযুদ্ধ হওয়ার পর সৌমিত্রর অবস্থা খুবই খারাপ, চোখেও দেখতে পেছে না। দেখো তোমরা এর আগে একটা পার্টে দেখেছো যে সৌমিত্র কেক কাটছিল, এবার যে মাত্র কেকটা কেটে ঢেকে দিয়েছে সেই মাত্রই শুরু হয়ে গেছে স্প্রে। এমন ভাবে স্প্রে মারছে চোখ মুখ কানা করে দেবে তাই মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে না যেটা ভাজলাম, মনে হচ্ছে মেরে ফেলো স্প্রে করে। এমনি কি আমি বলছিলাম যে বিশ্বযুদ্ধ, এখানে এমন কি পুষ্কর মনে হচ্ছে মারতেও লেগেছে। দেখে মনে হচ্ছিল মেরেছে কিন্তু মারেনি। এবার আমি ভাবছি এখানে আমি বেঁচে ফিরবো তো, কারণ এমন ভাবে স্প্রে চালাচ্ছে মনে হচ্ছে চোখ মুখ কানা করে দিবে। সৌমিত্র তো দেখতেই পেছে না। যাই হোক দিয়ে চোখটা পরিষ্কার করালাম, দিয়ে কয়েকটা ছবি তুললাম। এবার আমি ভেবেছিলাম হয়তো স্প্রে শেষ হয়ে গেছে, কিন্তু না, এখনো দেখছি একটা স্প্রে আছে। ওটাও শেষ করে দিয়ে আরেকটা কোথায় থেকে স্প্রে চলে এলো। আমাদের মধ্যে মনে কাউরি কাছে ডোরিমনের পকেট আছে, কারণ একটা একটা করে স্প্রে বের করে চলে যাচ্ছে। দেখো আবার কোথায় থেকে যেন একটা স্প্রে নিয়ে চলে এসেছে। একেতে আমার সর্দিতে চোখ মুখ দিয়ে জল ঝরছে, আবার স্প্রে মারছে চোখে। সৌমিত্রর মুখে মনে আরো স্প্রে মারতে হতো, মনে কম হয়ে গেছে। ও কিন্তু জানে না যে ওর গেঞ্জি ভিজে গেছে, পরে বুঝতে পারলো যে গেঞ্জিটা পুরো ভিজে গেছে। সৌমিত্র চুল চ্যাট চ্যাট করছে, তার জন্য মাথা ধুয়ে ফেললো রাত 9টার দিকে। পরে বুঝতে পারবি ঠান্ডা লাগবে দিয়ে। তারপরে এখান থেকে কেক খেলাম আমি আর পুষ্কর। তুই কেক খেয়েছিস না? কেকে তো খেয়েছে। এদিকে সব আটলো না, তার জন্য সব ওইদিকেও ছেলে ফেলে বসে আছে। আর এরা এদিকে এসে দেখছি গোপাল ভাড় দেখছে আর ভাত খেয়েছে। সৌমিত্র বলছো কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে গোপাল ভাড় দেখে দেখে ভাত খেয়েছিল। তারপর আমাদের ভাত খাওয়া হয়ে গেল। এই গিফটটা সৌমিত্রকে প্রথমে দেওয়ার কথা ছিল, কিন্তু সবাই ভুলে গেছিল, দিয়ে লাস্টের দিকে দিল। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।